সদস্য হিসেবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ স্বচ্ছতা ও মানদণ্ডের। দেশের শীর্ষস্থানীয় ভেন্যু চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র, শেরাটন এবং ইন্টারকন্টিনেন্টাল সহ দেশের বিভিন্ন প্রান্তে আমরা আমাদের নিজস্ব উদ্যোগে উদ্যোক্তা ও কর্মীদের নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্পোরেট প্রোগ্রাম সফলভাবে আয়োজন করেছি। এই ধারাবাহিক উপস্থিতি ও আয়োজন আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং আস্থার অবস্থানকে আরো সুদৃঢ় করেছে। অভিজ্ঞতা আর প্রজ্ঞার এক অনন্য সমন্বয় আমাদের ভিত্তি। সরকারের প্রাক্তন উচ্চপদস্থ কর্মকর্তা, প্রতিরক্ষা বাহিনীর চৌকস নেতৃত্ব এবং সফল ব্যবসায়ীদের নিয়ে গঠিত আমাদের শক্তিশালী বোর্ড অব ডিরেক্টরস ও অ্যাডভাইজারি কাউন্সিল আমাদের প্রতিটি সিদ্ধান্তকে করে তোলে আরো দূরদর্শী। পাশাপাশি সুনামধন্য ইসলামিক স্কলারদের সমন্বয়ে গঠিত আমাদের শরিয়া বোর্ড নিশ্চিত করে প্রতিটি আর্থিক লেনদেন ও ব্যবসার নৈতিক ও ধর্মীয় বিশুদ্ধতা। আমাদের সেবা কেবল ডিজিটাল পর্দায় সীমাবদ্ধ নয়, দেশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সারা বাংলাদেশের প্রতিটি প্রধান বিভাগ ও জেলা শহরে রয়েছে অতিথি গ্রুপের সুসজ্জিত কর্পোরেট ও রিজিওনাল অফিস। আমাদের এই ভৌত উপস্থিতি নিশ্চিত করে যে কোনো প্রয়োজনে আমরা সবসময় আপনার ঠিক পাশেই আছি। দেশব্যাপী বিস্তৃত এই বিশাল অফিস নেটওয়ার্কই আমাদের সক্ষমতা ও গ্রাহক সেবার প্রতি অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। আমাদের সাফল্যের ধারাবাহিকতায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কোল ঘেঁষে এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে এক নতুন স্বপ্ন, আমাদের মেগা প্রজেক্ট অতিথি রিসোর্ট অ্যান্ড থিম পার্ক, যা বাস্তবায়ন করছে অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেড। এটি কেবল একটি নির্মাণ কাজ নয়, এটি আগামীর এক আধুনিক বিনোদন ও পর্যটন স্বর্গ। এই বিশাল কর্মযজ্ঞের গর্বিত অংশীদার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। এই প্রকল্পের মালিকানায় যুক্ত হয়ে আপনিও হতে পারেন আমাদের এই সমৃদ্ধ যাত্রার সহযাত্রী, যা নিশ্চিত করবে আপনার নিরাপদ বিনিয়োগ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দীর্ঘমেয়াদী টেকসই মুনাফা। 10,000-এরও বেশি উদ্যোক্তা ও কর্মীর জীবনের স্বপ্নের সারথি আজ অতিথি গ্রুপ। আমরা কেবল কর্মসংস্থান সৃষ্টি করিনি, আমরা গড়ে তুলেছি আর্থিক নিশ্চয়তার এক টেকসই পথ। দক্ষ জনশক্তি আর প্রযুক্তির মেলবন্ধনে প্রতিটি কর্মী আজ স্বনির্ভর ও আত্মবিশ্বাসী। অতিথি মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস লিমিটেড, যার মাধ্যমে প্রকাশিত হচ্ছে দৈনিক সংবাদ সারাদেশ এবং অনলাইন নিউজ পোর্টাল অতিথিনিউজ.com। সত্যনিষ্ঠ সংবাদ, নির্ভরযোগ্য তথ্য এবং আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পৌঁছে যাচ্ছি দেশ জুড়ে। অতিথি মিডিয়া, সংবাদে সত্য, প্রকাশে আস্থা। ব্যবসায়িক সাফল্যের ঊর্ধ্বে আমাদের দায়বদ্ধতা মানুষের প্রতি। অতিথি গ্রুপ গর্বের সাথে পরিচালনা করছে মানবাধিকার সংস্থা পজিটিভ হেলথ এডুকেশন অ্যান্ড লিগাল এইড ফাউন্ডেশন, সংক্ষেপে ফেলাফ, যা সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিশ্বের বৃহত্তম সেবা সংগঠন লায়ন্স ক্লাবের অংশ হিসেবে লায়ন্স ক্লাব অফ ঢাকা গুলশান অতিথির মাধ্যমে আমরা আত্মমানবতার সেবা ও টেকসই সামাজিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। এই বিশাল কর্মযোগ্য, হাজারো মানুষের কর্মসংস্থান আর লাখো গ্রাহকের এই অটুট আস্থা, এর পেছনে রয়েছে একজনের দীর্ঘ লড়াই আর অদম্য সাহসের গল্প, যিনি একাকী এক স্বপ্ন বুনেছিলেন আর আজ সেই স্বপ্নকে নিজের পরিবারের মতো আগলে রেখেছেন আমাদের সবার প্রিয় অভিভাবক, অতিথি গ্রুপের স্বপ্নদ্রষ্টা এবং কর্ণধার লায়ন সাইফুল ইসলাম সোহেল। আসসালামু আলাইকুম। সবাইকে অতিথি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অতিথি.com একটা অ্যাপস ভিত্তিক ব্যবসা থেকে শুরু করলেও আজকে অনেকগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা গ্রুপে রূপান্তর হয়েছি এবং অনেকগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছি এবং সামনে দেব ইনশাআল্লাহ। তো আমি সবাইকে আমার পাশে চাই। আপনারা যারা উদ্যোক্তা আছেন, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আন্তরিকভাবে আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ আমি শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে একটা ভালো অবস্থান তৈরি করতে পারবো এবং আপনাদেরকে নিয়ে এদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবো। তো আমি সবার দোয়া চাই। থ্যাংক ইউ। দেশের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক আস্থার পথে আমাদের যাত্রা অব্যাহত। অতিথি গ্রুপ, এক্সপেরিয়েন্স এক্সিলেন্স, ওয়ার্ল্ড ওয়াইড ইউনিটি অফ ট্রাস্ট।
জি, ধন্যবাদ মনোযোগ সহকারে দেখার জন্য। আর ফাঁকে দু একজন ঘুমাইছেন তাদেরকে ধন্যবাদ। অনেক সময় বাসায় হয় একটু যন্ত্রণা নিরিবিলি পরিবেশ হলে ভালো হয়। আর তার চেয়ে বড় কথা, একটা 5 স্টার হোটেলে এসে একটু ঘুমাইলে শান্তিও লাগে। থ্যাংক ইউ। এখন একটা কাজ করি, এখনো 2 জন ঘুমাইতেছে, একটু জোরে করতালি দিয়ে ঘুমটা ভেঙে যাবে। কারণ এখন এর মধ্যে একজন আবার মুরব্বী বসছে, আর আমি তো বলতে পারি না মুরব্বী মুরব্বী বলতে পারি, বলেন বলা ঠিক হবে? তার তো সম্মানের একটা ব্যাপার আছে। আসেন এইবার একটু খেয়াল করে দেখি আমরা। আমি দেখলাম যে বাংলাদেশে ই কমার্সের উপরে কোনো সঠিক গাইডলাইন নেই। তখন ই কমার্সের প্রেসিডেন্ট সেক্রেটারি বসলাম, তাদেরকে উদ্বুদ্ধ করলাম একটা সঠিক গাইডলাইন তৈরি করেন, কেন তা না হলে আমিও তো ই কমার্সের সাথে যাই, আমি বিপদে পড়ব। তখন তাদেরকে নিয়ে সরকার মহলে একাধিক মিটিং করতে করতে একটা পর্যায়ে আল্লাহর অশেষ রহমত যে জুলাই মাসের 4 তারিখ 2021 সালে একটা গাইডলাইন তৈরি হলো ই কমার্সের উপরে। এবং সেখানে স্পষ্ট বলা হলো গভর্নমেন্টের পক্ষ থেকে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা 2021, যেখানে B2B, B2C, C2C এবং C2B এই 4টার সমন্বয় ই কমার্সটা পরিচালিত হবে। এবার আপনারা শুনতে খুশি হবেন, যখন ই কমার্স থেকে মেম্বারশিপ দেওয়া শুরু হলো, তখন তাদের একটা টিম সবগুলো প্রতিষ্ঠান সম্বন্ধে জানতে আসতো। তো একটা পর্যায়ে আস্তে আস্তে যখন আমার এই অতিথিতে আসছে, তখন তারা আমারটা অ্যানালাইসিস করতে করতে এক পর্যায়ে আমাকে বলতেছে, আমরা যতগুলো প্রতিষ্ঠান ইতিপূর্বে ভিজিট করেছি, কোনো প্রতিষ্ঠানে 4টার সমন্বয় 100% পাই নাই, কিন্তু সাইকুল সাহেব আপনি বলেন এমন আবিষ্কারটা আপনি কেমনে করলেন যেখানে 4টার ফুল সমন্বয় পাওয়া গিয়েছে, আবার 100%। তখন আমি ছোট্ট একটা হাসি দিয়ে বলেছিলাম, এই বিষয়ে আমি বলতে পারবো না, আমার আল্লাহ ভালো জানে। কেন? কারণ অত যোগ্যতা আমার নাই যে আমি 4টাই 100% যোগ করবো, কেমনে কেমনে জানি হয়ে গেছে। ক্লিয়ার? দেখেন, আমার টোটাল ক্যালকুলেশন দেখে একজন ঢাকা ইউনিভার্সিটির পরিসংখ্যান ডিপার্টমেন্টের টিচার আমাকে বলতেছে, বলেন তো এমডি সাহেব, আপনি এই